আসসালামু আলাইকুম। বৃষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এই দিনটা দেখতে পাচ্ছেন, আমরা শহীদ মিনারে আসছি। ওই দিন ছিল হচ্ছে শুক্রবার, মানে গতকালকের ভিডিও। শুক্রবারে আমি কোনো ভিডিও দিতে পারি নাই, কারণ আমার কোনো ভিডিও করাই ছিল না। আমি কি দিব বুঝতেছিলাম না, তো এর জন্য আর ভিডিও দেওয়া হয় নাই। তো শুক্রবারে হচ্ছে ঘুরতে গিয়েছিলাম, আর কোথায় যাব চিন্তা করেই পাচ্ছি না, কিন্তু ঘুরতে যেতে খুব মন চাচ্ছে। এদিকে সাফিনও খুব প্যারা দিচ্ছে, চলো কোথাও যাব। তো চিন্তা করলাম কাছে পিছে খোলামেলা হিসাবে শহীদ মিনারটাই আছে, তো এখানেই যাই আপাতত। রাত্রিবেলার কোথায় আর যাব। ভালো করে আসে, সামনে আসো, আরেকটু কাছে আসো, আরেকটু কাছে আসো। তো এইদিকে আমি আর সাফিনা বাবা বসছি। তো আমাদের এখন একটু ভিডিও করে দিবে, কে দিবে, মানুষ নাই। তো এখন সাফিনকে আমরা ক্যামেরাম্যান বানিয়েছি। তো সাফিন কেমন ভিডিও করছে সেটা আপনাদেরকে দেখাবো। তো সাফিন এদিকে আমাদেরকে ভিডিও করছিল, আর আমি ওদিকে বসে বসে সাফিনকে ভিডিও করছি। তো প্রথমে সাফিনের ভিডিওটা দেখে নেন, ও কেমন ভিডিও করলো। এটাই হচ্ছে সাফিনের ভিডিও, বেশ সুন্দরী মাশাআল্লাহ ভিডিও করে দিয়েছে। তো এখন হচ্ছে এদিকে আমি বসে বসে সাফিনকে ভিডিও করছিলাম। তো এটাই হচ্ছে সেই ভিডিওটা। তো যাই আসল কথা বলি, একটু আগেই হচ্ছে আমি ভিডিও আপলোড দিয়ে দিছিলাম। এই ভিডিওটা আপলোড দিয়েছিলাম, এখানে অন্য কথা ছিল। তো আমি ওই ভয়েসগুলো ডিলিট করে এখন আবার নতুন করে ভয়েস লাগাচ্ছি আপনাদেরকে জানানোর জন্য যে আমার ভিডিও ডিলিট হয়ে গেছে। আর কি কারণে ডিলিট হয়ে গেছে সেটা একটু পরে আমি আপনাদেরকে বলতেছি। ওই ভিডিওটা যেহেতু ডিলিট হয়ে গেছে, এর জন্য ওইখানের ভয়েসগুলো কেটে আমি আবার নতুন করে ভয়েস লাগাই দিচ্ছি আপনাদেরকে জানানোর জন্য যে আমার ভিডিও ডিলিট হয়ে গেছে। আর ডিলিট হওয়ার কারণ আছে, সেটাও বলবো একটু পরেই। তো আমি তো এখন কি বলবো, আসলে প্রতিদিন ভিডিও আমি কি দিব খুঁজেই পাই না। এটা একটা প্রতিদিনের প্যারা। প্রতিদিন যেমন একটা প্যারা থাকে যে রান্না কি করব, আজকে কি রান্না করব, কি খাবো, সেটা যেমন একটা প্যারা, এখন আবার নতুন করে আরেকটা প্যারা যুক্ত হয়েছে যে ভিডিও কি দিব, কি কথা বলবো, কি করব না করব। কত সময় তো পাগল হয়ে যায় কি না কি বলবো। তো আমি এখন মানে নাজেহাল অবস্থায় আছি, ভিডিওতে কথা খুঁজে পাচ্ছি না, কি কথা দিব, কি কথা বলবো। আমার 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 মতো অবস্থা আপনাদের কারো হয় কিনা অবশ্যই জানাবেন। আমার অবস্থা এখন খুবই শোচনীয়, তার উপর এত কষ্ট করে ভিডিও যাই করছি, হ্যান ত্যান কিছু একটা বইলা ভিডিওটা আপলোড দিলাম, সেই ভিডিও যদি হয়ে যায় ডিলেট, এখন আমার তো আবার মানে কি বলবো, আমার কিছু এখন বলতে ইচ্ছা করতেছে না। তারপরও প্রতিদিন ভিডিও দিতে হবে। এখন ভিডিও যদি না দেই তাইলে আবার রিচ কমা যাবে, হ্যান হবে ত্যান হবে, দুনিয়াদারি হবে। তো যেই কারণে না ভিডিও কালকেও দেওয়া হয় নাই। এখন আজকেও যদি ভিডিও না দিতে পারি তাহলে তো আবার চ্যানেলের অবস্থা খারাপ হয়ে যাবে। এমনি তো অনেকটা 12টা বাজায় রাখছি। তো আসল কারণ যেটা হয়েছে যে আমার ফোনে হচ্ছে টাচ করা ছাড়াই অনেক কিছু হয়ে যায়, মানে একাই অনেক কিছু হয়ে যায়, অনেক একটার থেকে আরেকটার মধ্যে চলে যায়, মানে কি আবল তাবল হয়ে যায় সবকিছু। তো সাফিন যে পরিমাণের গেম খেলে ফোনের মধ্যে, তাতে গেমের মোবাইলের 12টা বেজে গিয়েছে অলরেডি। তো ওইটা আবার থামাতে গেলে আমার ফোনকে বন্ধ করে তারপরে চালু করে আবার কাজ করতে হয়। তো এই ধরনের উল্টাপাল্টার কারণে আমার মনে হয় ওইটা ওই যে এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে বাচ্চারা ফোনে আবল তাবল টাচ করলে যেমন উল্টাপাল্টা টাচিং হয়ে যায় না, তো ওই রকম একটা কাহিনী। তো ওই রকম হয়ে অনেক সময় অনেক কিছু আমার গ্যাঞ্জাম বেজে যায়, সেগুলাকে আবার ঠিক করতে হয়, উল্টাপাল্টা হয়ে যায়, অনেক কিছু অনেক সময় ডিলিট হয়ে যায় একাই। এই হলো সমস্যা। আমি জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ওই কারণে আমার এই ভিডিওটাও ডিলিট হয়ে গেল। এখন আমি তো ওই ভিডিওটাতে বলছিলাম যে আমি হচ্ছে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি। তো ক্যাপকাটের নয়েজ রিডিউসের একটা অপশন থাকে, ওই অপশনটা এখন আবার নতুন, আমার ক্যাপকাটটা ডিলিট হয়ে গেছিলো, তো ক্যাপকাট এখন নতুন করে ডাউনলোড করছি। এখন হচ্ছে ওই নয়েজ রিডিউসটা প্রো হয়ে গেছে, আমি ওটাকে ফ্রি আর ইউজ করতে পারতেছি না, ব্যবহার করতে পারতেছি না। তো আমার মাথায় নাই যে ক্যাপকাট ছাড়াও তো আরও কত ধরনের অ্যাপ থাকে এডিটের, তো ওগুলা দিয়েও তো করতে পারবো। তো আমার মাথায় খালি ক্যাপকাটই ঘুরতেছিল। তো ওই ভিডিওটা আপলোড হওয়ার পর দেখি 3টা আপু দেখছে ভিডিও, এবং দেখার পর ওরা বলতেছে যে ওরা ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করে। তো দেখে তারপর আমার মাথায় আসছে যে আসলেই তো তাই, আমার মাথায় নাই যে আরও কত ধরনের এডিটর থাকে, মানে অ্যাপ আছে, ওগুলা দিয়ে এডিট করা যাবে। আমার মাথায় শুধু ক্যাপকাটই ঘুরতেছিল। তো ওইটা নিয়েই কথা বলছিলাম। আর তারপরে তো দেখলাম যে আমিও ইনশর্ট দিয়ে একবার করছিলাম। প্রথম দিকে আমার ছিল কাইনমাস্টার, তো অ্যাপটা লোগো টোগো থেকে যায়, তো ওটা ভাল লাগে নাই। তারপরে সাফিনের বাবা ক্যাপকাট নামায় দেয়, ক্যাপকাট ব্যবহার করতে করতে ভালো লাগলো। তারপরে হচ্ছে আমি মাঝখানে আবার ইনশর্ট নামাইছিলাম। তো ইনশর্ট ক্যাপকাট ব্যবহার করতে করতে ইজি হয়ে গেলাম। তারপর আর ইনশর্ট করলাম না, অতটা গুরুত্ব দিলাম না। তারপর আবার ডিলিট করে ফেলছিলাম
স্ক্রিনশট দিয়ে আর ওরকম ভিডিও বানাই নাই। তো তারপরে তো এখন এই যে অবস্থা, ক্যাপকাট দিয়ে যেহেতু করি তো ক্যাপকাটের মধ্যেই হচ্ছে আমি ঢুকে গিয়েছি একবারে। আমার কাছে ক্যাপকাট ছাড়া এখন আর মানে আরো যে কিছু আছে সেগুলা মাথায় নাই। তো এইদিকে সাফিনরে হচ্ছে এখানে কিন্তু অনেক ধরনের খেলনা টেলনা পাওয়া যায়, আর বাচ্চারা যেহেতু আসে তো এগুলা দেখলে কিনতে চায়। আর এই বেটারা কি করে আহামরি দাম চায় বসে থাকে, যে বাচ্চারা চাইছে ওদেরকে তোর বাপ মা কিনা দিবেই, তো দাম আর তারা কমাইতে চায় না, জিনিসের তুলনায় দাম মানে বেশি চায় বসে থাকে। তো এর জন্য চিন্তা করছি বাসায় যেহেতু বেলুন আছে, চল বাবা আজকে আমরা বেলুন নিয়ে যাই, তো এইগুলা তোমার ওইখানে ফুলাই দিব, তারপরে আমরা খেলবো। তো এইটা বলেই সাফিনটা বুঝায় নিয়ে আসছি, সাফিনও বুঝছে। তো এখন আসার পরে বেলুন ফুলাই দিচ্ছিলাম আর ওইটা দিয়ে সাফিন খেলছিল। আর এখানে সাফিনের বাবা ওর একটা পতাকা কিনে দিল, যেহেতু বিজয়ের মাস আমরা শহীদ মিনারে আসছি, তো এখানে একটু পতাকা টতাকা মানে দেখলে কিনতে মন চায়, যেহেতু আমাদের দেশের পতাকা ভালোবাসার জিনিস, তো কিনেও নিলাম। তো তারপরে এখন হচ্ছে ভিডিওর প্রায় শেষের দিকে চলে আসছি। আবল তাবল কি বললাম আল্লাহ জানে, কার কাছে কেমন লাগবে জানি না, কোনো রকম ইউটিউবের একটা বুঝ দিলাম আর কি। যাই হোক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।